সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে দেবেন। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা, বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ঈমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মায়ের খেয়েছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও, রেখে দাও। কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি, আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না, কি চাই না, জান্নাত চাই, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয়, রেখে আসা হবে। অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে, সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহর ডেকে বলবে, আল্লাহ ইনদি সুআল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই, জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস এনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়ে, আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে, আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে, এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শুনে নাই, ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না, অন্তরে জ্বালা আছে না নাই। লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই, এত চেষ্টার ফলে আমি আসতে পারছি, আবার যদি তুমি বাইর করে দাও, এই জন্য একদম এমন সিপার মধ্যে লুকাবো যাতে তুমি আমার না দেখো। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে, আল্লাহ কাছে ডাকবে, কাছে আয়, ও গোলাম তোর কি মনে চায় আমারে বল, আজকে তুই চাইতে থাক, আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব। লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, একের পর এক চাইতে থাকবে, আল্লাহ সব তারে দিতে থাকবে। চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ, সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন নো, এত তাড়াতাড়ি তো তুমি খেলা শেষ করতে পারবা না মনু, আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে, তোমার অনেক কিছু চাইতে হবে, তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি, আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব। সে আবার চাইতে শুরু করবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ দিতে দিতে সব দিবে। এরপরে বলবে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন তাই ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম, তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমরা এবার জান্নাতে ঢুকবো, সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সম্বর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে, জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, কংগ্রাচুলেশন, আসেন আসেন আসেন, সবাই মিলে জান্নাতে যান। জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে, ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে। এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ, ফুলের বাগান, নাচ নেয়ামতের
রিফ্রেশমেন্ট, ফুড আইটেম, খাবার দাবারে ভরপুর, এত চমৎকার জায়গা। এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যাঁ, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, ফুর্তি শুরু করি। খাওয়া দাওয়া শুরু করবে, ফেরেশতারা বলবেন নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আপনারা ভুল করছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে, তো এইখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না, ঠিক কি না? ও জান্নাতীরা, জান্নাতের মজা নিতে যাও, এটা তো জান্নাত না, জান্নাতের গেট। জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে। হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে এইটা না সামনে। ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না, কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর। হিউজ স্পেস, অ্যামেজিং প্লেস, অসাধারণ জায়গা। জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে। জান্নাত তো অনেক দূরে, এটা ওয়েলকামিং রিসেপশন গেট। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। আসল জিনিস খাইতে চাইলে সামনে যেতে হবে। আবার জান্নাতীরা ছুটবে, যেতে 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 3 নাম্বার গেটের সামনে আসবে। এবার 100% নিশ্চিত। 3 নাম্বার গেটে এসে সবাই 100% কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না। লেটস চিয়ার, চলো এবার চিয়ার করব। কি করি? আনন্দ উৎসব করি। ফেরেশতারা বলবেন না, ভুল করছেন, এটাও না, জান্নাত সামনে, সুবহানাল্লাহ। 3 নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে। আসল দরজা, সুবহানাল্লাহ পড়ে। আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে, জান্নাত দেখে তারা অবাক, লাজবাব, থান্ডার, পাজলড, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, অবাক করা কাণ্ড। হাউ ইটস পসিবল, এত সুন্দর নিয়ামতের আলোকচ্ছটা কেমন হতে পারে? সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মুমিনরা কোন নিয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢোকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ, জোরে করে, ঠিক কি না? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে, জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা জান্নাতীদের জন্য পাখির গুনাগোশত নিয়ে আসবে। ওয়ালাহামি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহামি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে, এরকম পাখির গোশত এনে জান্নাতীদেরকে দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পাখির গোশত পেয়ে জান্নাতীরা সেটাও খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, কারণ এখানে খাবার দেয়া বন্ধ হয় না, খাবার দেওয়া কখনো থেমে থাকে না। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, 24 আওয়ার্স। সকালে আসবেন পাবেন, দুপুরে পাবেন, মাঝরাতে আসবেন পাবেন, যে সময় আপনি খাবার চাবেন জান্নাতীদের জন্য খাবার আছে না নাই? কথা বলেন। আবার আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতুন ওয়া লা মামনুআ, অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে, সরাসরি প্লেটেও দেয়া হবে। আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতীদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। জান্নাতে যত পানীয় ড্রিঙ্কস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র পানি। এই পানীয়গুলো খেলে তোমাদের মাতলামি হবে না। জান্নাতীদের জন্য 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে কে? চিল্লায় বলেন কে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতীদের জন্য 4 ধরনের পানির ব্যবস্থা থাকবে। এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে, 2 নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা, 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়ে। যা যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে, পানি খাবে, ফ্রেশ মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার খান আপনারা? দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না, দুনিয়ার মাম পানির মতো মনে, হ্যাঁ, আকুয়াফিনার মতো
ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানি হবে সেটা। দুধের ঝর্ণা থাকবে, দুধ। বিষ্ণুনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন। বিষ্ণুনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও। আলাইকুম বিআলবানিল বাকার ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার। বেশি বেশি গাভীর দুধ খেও, কারণ এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস। সুবহানাল্লাহ। আবার তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে, তাদের জন্য মদের ঝর্ণা থাকবে। ইউসকানা বির রাহিকিম মাখতুম। মদের ঝর্ণাও থাকবে, আবার বোতলের মদও থাকবে। এরকম বোতল ধরে খায় না, জান্নাতীরাও খাবে, কিন্তু মাতলামি হবে না। জান্নাতের সুঘ্রাণযুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাখতুম বানাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম। তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা। কুরকুরের ফ্লেভার থাকবে। মিজাজুহা সানজাবিলা। জিঞ্জার মানে আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সব হবে শারাবান তাহুরা। এই মদ, এই পানীয়, এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতীদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? এই শরাবের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি? চিল্লায় বলেন, পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। আহলা মিনাল আসার। হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান। দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাল সালজ। বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে। কে? যুবকরা, দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না, চুরি পড়ো না। কিছু কিছু ছেলে আছে দেখে হাতে চুরি পড়ে, আছে না নাই? মৌলভীবাজারে নাই? আছে। হাতে চুড়ি পড়ে, কানের মধ্যে দুল পড়ে, আর এইদিকে সিদ্রি করে, এদিকে আবার এই জায়গায় সিদ্রি করে। এরকম ডাকাত আছে না নাই? কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয়, দুই দিকে একেবারে চাপা, সামনে এরকম ঘোড়া কাটিং নাম দিয়েছে। আমি আছে না নাই? এটাকে হাদিসের ভাষায় বলে কাজা। কি বলে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। বিশ্বনবী কাজা কাটিং দিতে, এই হেয়ার কাটটা দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যুবক ভাইরা, যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো, তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না। মানা যাবে না? ইনশাআল্লাহ পড়েন। আর জোরে পড়েন ইনশাআল্লাহ। সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে। আসাবির সূরের বহুবচন মানে চুড়ি, ব্রেসলেট। প্রত্যেক জান্নাতীর হাতে স্বর্ণের চুড়ি পরাই দিবে। কে? চুড়ি বললে কেমন কেমন লাগে না? তাহলে ব্রেসলেট। সবার হাতে একটা করে ব্রেসলেট ধরাই দিবে। কে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার পুরুষদের চোখে সবচাইতে দামি জিনিস হচ্ছে সুন্দরী নারী। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু বিষ্ণুনবী বলেছেন, খবরদার সুন্দরী নারীর দিকে তাকিয়ে থেকো না। তাকিয়ে থাকো তোমার বিবির দিকে। কার দিকে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি অপরাধ? না, কোনো অপরাধ নাই। স্ত্রীর দিকে তাকালে, কিন্তু ভাবির দিকে তাকালে অপরাধ। শালীর দিকে তাকালে অপরাধ নাকি অপরাধী? হ্যাঁ, এখন তো সব জায়গায় খালি তুই অপরাধী, তুই অপরাধী। আল্লাহ, তুমি আমাদেরকে অপরাধী বানিও না, তুমি আমাদেরকে জান্নাতি বানাইও না। চিল্লায় পড়েন আমিন। পুরুষদের চোখে আল্লাহ তাআলা নারীদেরকে সুন্দর করে বানিয়েছে। নারীদের সৌন্দর্য দেখলে পুরুষ পুলকিত হয়। এজন্য পুরুষের জন্য স্পেশালি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হুরুল জান্নাহ রেখে দিয়েছে। হুরুল জান্নাহ, আল্লাহ বলেছেন আজওয়াজুন মুতাহহারা। এই হুরগুলো হবে পবিত্রা। পবিত্র নারী, এদের কোনো মাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ঋতুস্রাব নাই। এই হুরের কোনোদিন হায়েজ হয় না, কোনোদিন নেফাস হয় না। এরা হচ্ছে কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ। হুরুন আইন, ডাগর ডাগর থাকবে এদের চোখ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তার চোখ। সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, ঐশ্বর্য পোষা। একবার দেখলে আর চোখ ফেরাতে মনে চাইবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আনশাআনাহুন্না ইনশাআ, আমি স্পেশাল ভাবে তাদেরকে তোমাদের জন্য বানিয়েছি। বছরের পর বছর, কোটি বছর যারা জান্নাতে তোমাদের জন্য অপেক্ষায় আছে। লাম ইয়ামিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোন মানুষ, কোন জিন ওই হুরদের গায়ে কোনদিন টাচ করে নাই। সুবহানাল্লাহ। ইনট্যাক্ট, কেউ তাদের গায়ে টাচ করে নাই। এত সৌন্দর্য তাদের দেহ বেয়ে পড়বে,
তাদের দেহের দিকে তাকালে মাসলের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগ আছে, রগের ভেতরে যে রক্ত চলাচল করে, এটাও বাইরে থেকে দেখা যায়। হাড্ডির ভেতরে যে মগজ আছে, অস্থি আছে, এগুলো যে নাড়াচাড়া করে, দূর থেকে নজর করলে সেটাও টের পাওয়া যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই হুর পেয়ে আমরা খুশি না বেদা? ফলাফল সবটা আমাদের অনেক খুশি লাগতেছে। আছে না নাই? ওই হুর আমাদের দরকার আছে না নাই? আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর নিয়মিত ওয়াজ মাহফিলের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, হারামের টাকায় টেবিল ভর্তি খাবার চেয়ে হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা।